সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালোই আছো, নিরাপদেই আছো। ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সম্মান চতুর্থ বর্ষের নন্দন তত্ত্বের মার্ক্সবাদীয় দর্শন যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মার্ক্সবাদী দর্শন। মার্ক্সবাদী শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মার্ক্সিস্ট ফিলোসফি। মার্ক্সিস্ট ফিলোসফি বা মার্ক্সিস্ট থিওরি। মানুষের বিচ্ছিন্নতা, তার নিজেকে হারিয়ে ফেলা আর নিছক জিনিসে রূপান্তরিত করবার বিরুদ্ধে একটা প্রতিরোধ হচ্ছে মার্ক্সবাদী দর্শন। এই দর্শন পশ্চিমা শিল্পায়নের বিকাশের অস্থিমজ্জায় মিশে থাকা মানুষের বিমানবিকীকরণ শব্দটার সাথে তো তোমাদের পরিচয় হয়নি, হয়েছে? বিমানবিকীকরণ হচ্ছে মানবিকতা যেটা আছে ঠিক তার বিপরীতটাই হচ্ছে বিমানবিকীকরণ, আর তাকে যন্ত্রে পরিণত করবার বিরুদ্ধে এক আন্দোলন। মার্ক্সবাদী দর্শন প্রতিরোধের দর্শন। এই প্রতিরোধের সাথে জড়িয়ে আছে মানুষ, তার নিজেকে মুক্ত করার সামর্থ্য আর তার সম্ভাবনা বাস্তবায়নের উপর বিশ্বাস। মার্ক্সবাদী দর্শন কোনো কঠোরভাবে সংজ্ঞায়িত দর্শনের উপশাখা নয়, কারণ এই দর্শন নানা বৈচিত্র্যপূর্ণ এলাকা যেমন নন্দন তত্ত্ব, নীতিবিদ্যা, সত্যাতত্ত্ব, জ্ঞান তথ্য, তত্ত্বীয় মনোবিজ্ঞান এবং বিজ্ঞানের দর্শনে তার প্রভাব বিস্তৃত করেছে। এছাড়াও মার্ক্সবাদী দর্শন রাষ্ট্র দর্শন এবং ইতিহাসের দর্শনকে সুস্পষ্টভাবে প্রভাবিত করেছে। দর্শনে মার্ক্সবাদের বৈশিষ্ট্যসমূহের চাবিকাঠি হচ্ছে তার দ্বান্দ্বিক রাজনৈতিক অনুশীলনের দায়বদ্ধতা। আমরা মার্ক্সবাদী দর্শনকে কি পেয়েছি? মার্ক্সবাদী দর্শন আসলে অন্য কোনো দর্শনের উপশাখা নয়, এটা একটা বৈচিত্র্যপূর্ণ এলাকা যেখানে নন্দন তত্ত্ব, নীতিবিদ্যা, জ্ঞান তত্ত্ব, সত্যাতত্ত্ব, মনোবিজ্ঞান, তত্ত্বীয় মনোবিজ্ঞান বা বিজ্ঞানের দর্শন ইত্যাদি আলোচনা করে কে? মার্ক্সবাদী দর্শন। শিক্ষার্থী, এবার আসছি মার্ক্সবাদী দর্শনের প্রকৃতি, মানে মার্ক্সবাদী দর্শনটা কি আসলে। মার্ক্সবাদী দর্শন প্রকৃতি, সমাজ ও চিন্তনের বিকাশের সাধারণ নিয়মাবলী বিষয়ক বিজ্ঞান এবং বিজ্ঞানসম্মত জ্ঞান লাভের সাধারণ নীতিমালা। মার্ক্সীয় দর্শন তার নিজস্ব প্রলেতারীয় মানে কি? একটা শ্রেণী, যেটা সমাজের সর্বোচ্চ শ্রেণী। মার্ক্সবাদী দর্শন তার নিজস্ব প্রলেতারীয় শ্রেণী স্বার্থ এবং তাদের রাজনৈতিক ও মতাদর্শনগত শ্রেণী সংগ্রামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মার্ক্সবাদী দর্শনের দুটি স্পষ্টতম বৈশিষ্ট্য হচ্ছে এর শ্রেণী প্রকৃতি এবং বাস্তব প্রকৃতি। মার্ক্সবাদী দর্শনের দুইটা কি আছে? বৈশিষ্ট্য আছে, এবং বৈশিষ্ট্য দুটি কি? একটা হচ্ছে শ্রেণী প্রকৃতি আর একটা হচ্ছে বাস্তব প্রকৃতি। শ্রেণী প্রকৃতি অনুসারে এটি প্রকাশ্যে ঘোষণা করে যে দ্বান্দ্বিক বাস্তববাদ প্রলেতারিয়েত শ্রেণীর সেবা করে। বাস্তব প্রকৃতি অনুসারে মার্ক্সীয় দর্শনে তথ্য অনুশীলনের উপর নির্ভর, তথ্যের ভিত্তি করে অনুশীলন, আবার তথ্য অনুশীলনের সেবা করে মার্ক্সীয় দর্শন। কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আমি আবার পড়ছি। আমরা কি পড়েছি? মার্ক্সীয় দর্শনের দুইটা স্পষ্টতম বৈশিষ্ট্য, মানে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শ্রেণী প্রকৃতি আর একটা হচ্ছে বাস্তব প্রকৃতি। শ্রেণী প্রকৃতি অনুসারে এটি প্রকাশ্যে ঘোষণা করে যে দ্বান্দ্বিক বাস্তববাদ প্রলেতারিয়েত শ্রেণীর সেবা করে, মানে ওই যে প্রলেতারিয়েত প্রধান শ্রেণীর সেবা করে। বাস্তব প্রকৃতি অনুসারে মার্ক্সীয় দর্শনে তথ্য অনুশীলনের উপর নির্ভর, তথ্যের ভিত্তি হচ্ছে অনুশীলন, আবার তথ্য অনুশীলনের সেবা করে। মার্ক্সীয় দর্শন তার শ্রেণী চরিত্র লুকিয়ে রাখতে চেষ্টা করে না। মার্ক্সীয় দর্শন তার শ্রেণী চরিত্র লুকিয়ে রাখতে চেষ্টা করে না। এই দর্শন হলো এমন এক তথ্য যা নির্ধারণ করে
শ্রমিক শ্রেণীর এবং তার নেতৃত্বাধীন শ্রমজীবী জনসাধারণের বিশ্ব দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ। এই দর্শন হলো এমন এক তথ্য, মার্ক্সীয় দর্শন কি এমন এক তথ্য যা নির্ধারণ করে শ্রমিক শ্রেণীর ও তার নেতৃত্বাধীন শ্রমজীবী জনসাধারণের বিশ্ব দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ। এই দর্শন খোলাখুলিভাবে ঘোষণা করে যে দর্শন শ্রেণী সংগ্রামের সাথে যুক্ত। দর্শন কি করেছে? শ্রেণী সংগ্রামের সাথে যুক্ত। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দর্শন যেমন তার বস্তুগত অস্ত্র খুঁজে পায় প্রোলেতারিয়েতের মধ্যে, তেমনি প্রোলেতারিয়েত তার আত্মিক অস্ত্র খুঁজে পায় দর্শনের মধ্যে। এই কথাটা মার্ক্সবাদী দর্শনকে নিয়েই বলা হয়েছে। শ্রেণী প্রকৃতি অনুযায়ী মার্ক্সবাদ সমাজ বিপ্লবের দর্শন। শ্রেণী প্রকৃতি অনুযায়ী মার্ক্সবাদ সমাজ বিপ্লবের দর্শন, এবং সমাজ বিপ্লবের দর্শন হতে গিয়ে এটি একদিকে জগৎকে ব্যাখ্যা করার দায় গ্রহণ করে, অন্যদিকে জগৎকে ব্যাখ্যা করেই ক্ষান্ত হয় না, জগৎকে পরিবর্তনে নেমে পড়ে। জগৎকে কি করে? পরিবর্তনে নেমে পড়ে। শ্রেণী প্রকৃতি অনুযায়ী মার্ক্সবাদ সমাজ বিপ্লবের দর্শন, এবং সমাজ বিপ্লবের দর্শন হতে গিয়ে এটি একদিকে জগৎকে ব্যাখ্যা করার দায় গ্রহণ করে, অন্যদিকে এটি জগৎকে ব্যাখ্যা করেই ক্ষান্ত হয় না, জগৎকে পরিবর্তনে নেমে পড়ে। এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দার্শনিকরা কেবল নানাভাবে জগৎকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল কথা হলো তাকে পরিবর্তন করা। এটা একটা ইম্পর্টেন্ট কথা, তাই না? দার্শনিকরা জগৎকে নিয়ে ব্যাখ্যা করেছেন ঠিক আছে, কিন্তু পরিবর্তন করেননি। এই পরিবর্তনটা কে করেছে? মার্ক্সীয় দর্শন। মার্ক্সবাদী দর্শন একটি শ্রেণী দর্শন। শ্রেণী দর্শন হিসেবে এর অবস্থান শ্রমিক শ্রেণীর সেবা করার পক্ষে। প্রোলেতারিয়েতের মুক্তির হাতিয়ার হিসেবে কাজ করায় মার্ক্সবাদী দর্শন অনুযায়ী শ্রেণী বিভক্ত সমাজে দর্শন শ্রেণী নিরপেক্ষ হতে পারে না। শ্রেণী বিভক্ত সমাজে মানুষ আর নিছক মানুষ থাকে না, সে পরিণত হয় শ্রেণী মানুষের মানবীয় সম্পর্ক পরিণত হয় শ্রেণী সম্পর্কে। সমাজ যখন থেকে শ্রেণী বিভক্ত হয়, তখন থেকে দর্শনও বিভক্ত হয়ে যায়। শোষক শ্রেণী বিদ্যমান ব্যবস্থা সহ এর ধ্যান ধারণাগুলো টিকিয়ে রাখার জন্য সৃষ্টি করে এক ধরনের দর্শন, আর শোষিত শ্রেণী বিদ্যমান ব্যবস্থার এই ধ্যান ধারণাগুলো উচ্ছেদের লক্ষ্যে সৃষ্টি করে আরেক ধরনের দর্শন। কি করে? আরেক ধরনের দর্শন সৃষ্টি করে। শিক্ষার্থী, যেখানে শ্রেণী সংগ্রাম আছে শুধুমাত্র সেখানেই দর্শন থাকতে পারে। এই কথাটা মার্ক্সবাদী দর্শনের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে শ্রেণী সংগ্রাম আছে শুধুমাত্র সেখানেই দর্শন থাকতে পারে। নিপীড়করা নিপীড়িতদের নিপীড়ন করে, মানে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীকে নিপীড়ন করে, আর নিপীড়িতদের দরকার হয়ে পড়ে একে সংগ্রাম করা এবং এজন্য একটি পথ খুঁজে পাওয়া। তখনই তারা দর্শনে খোঁজ শুরু করে। যখন মানুষ এটাকে সূচনা বিন্দু হিসেবে গ্রহণ করলো, মাত্র তখনই মার্ক্সবাদ বা লেনিনবাদের উদ্ভব ঘটলো এবং জনগণ দর্শন আবিষ্কার করলো। আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য পেয়েছি, আমরা জিনিসটা আবার পড়ি। যেখানে শ্রেণী সংগ্রাম আছে শুধুমাত্র সেখানেই দর্শন থাকতে পারে। নিপীড়করা নিপীড়িতদের নিপীড়ন করে, আর নিপীড়িতদের দরকার হয়ে পড়ে একে সংগ্রাম করা এবং এজন্য একটি পথ খুঁজে পাওয়া। আর পথ খোঁজার জন্য তারা দর্শন শুরু করে, তারা দর্শনকে খোঁজ করা শুরু করে। যখনই মানুষ এটাকে সূচনা বিন্দু হিসেবে গ্রহণ করলো, তখনই মার্ক্সবাদ ও লেনিনবাদের উদ্ভব ঘটলো এবং জনগণ দর্শন আবিষ্কার করলো। এবার দেখছি মার্ক্সীয় দর্শনের দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদী দর্শন এই দৃষ্টিভঙ্গি দ্বারা সেই সময়ে প্রচলিত দর্শনের ঐতিহ্যকে ভেঙে দর্শন চিন্তার ইতিহাসে একটি জ্ঞানতাত্ত্বিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয় এবং প্রচলিত দর্শনের তথ্যগত গণ্ডি অতিক্রম করে দর্শনকে আর্থসামাজিক বাস্তবতার সাথে সম্পৃক্ত করে একটি প্রায়োগিক দর্শনের ভিত্তিভূমিতে দাঁড় করানো হয়। মার্ক্স দর্শনকে দেখেছেন সমাজ বাস্তবতার সাথে সম্পর্কিত করে। মার্ক্স কি করেছেন? দর্শনকে সমাজের সাথে, বাস্তবতার সাথে সম্পর্ক করে তারপর উনি দেখেছেন।
প্রচলিত দার্শনিকরা দর্শনকে দেখেছেন সমাজ বাস্তবতা থেকে আলাদা করে, বিশুদ্ধ তাত্ত্বিক সমস্যা হিসেবে। এখানে মার্ক্সবাদী দর্শন আর প্রচলিত দর্শনের মধ্যে একটা পার্থক্য, যেটা হচ্ছে মার্ক্স দর্শনকে দেখেছেন সমাজ বাস্তবতার সাথে সম্পর্ক বজায় রেখে, আর অন্য সব দার্শনিকেরা কি করেছেন, সমাজ বাস্তবতা থেকে আলাদা করে বিশুদ্ধ তাত্ত্বিক সমস্যা হিসেবে। ফলে দার্শনিক সমস্যা সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রচলিত দার্শনিকদের এই ধারণাকে চ্যালেঞ্জ করে মার্ক্স ঘোষণা দেন যে দর্শনকে দেখতে হবে সামাজিক প্রেক্ষিতে, ব্যবহারিক জীবনের ব্যবহারিক সমস্যা হিসেবে। মার্ক্স কি বলেছেন, দর্শনকে দেখতে হবে সামাজিক প্রেক্ষিতে, ব্যবহারিক জীবনের ব্যবহারিক সমস্যা হিসেবে। দর্শন যুগের ও কালের সৃষ্টি। দর্শন কি, যুগের ও কালের সৃষ্টি। যুগ ও কালের বাস্তবতা প্রতিফলিত হয় দর্শন চিন্তার মধ্য দিয়ে। শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমার যেটা মনে হচ্ছে, আমরা নন্দন দত্তের এই মার্ক্সবাদী দর্শন এসে অনেকগুলো নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, দর্শন সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পেয়েছি। শিক্ষার্থী, তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা বিষয়, যে ক্লাসটা তোমাদের বুঝতে সমস্যা হবে, যেমন আজকে আমি আলোচনা করলাম মার্ক্সবাদী দর্শন, এখানে আমার মনে হচ্ছে তোমাদের প্রবলেম হবে। তোমরা একটা ক্লাস বারবার বোঝার চেষ্টা করবে, বারবার শুনবে, রিপিট করবে। রিপিট করার পর দেখবে এমনিতেই তোমাদের আয়ত্ত হয়ে গিয়েছে। যদি তারপরেও বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, ভালো থাকবে। আজ এই পর্যন্তই। সামাজিক দূরত্ব মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর অনলাইন ক্লাসের সাথেই থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।